আর এবার মালদার দিকে নজর রাখতে হচ্ছে। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা তারা বেরিয়ে যাওয়ার পরে সব্যসাচী সেখানে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। কারণ যেটা জানা যাচ্ছে যে বাইরে থেকে আত্মীয় স্বজনরা তাদেরকে ভেতরে আসতে দিচ্ছিলেন না পুলিশ, এবং যারা ভেতরে রয়েছেন তাদেরকেও বাইরে যেতে দেওয়া হচ্ছিল না, এবং এই নিয়ে বচসা এবং তাই নিয়ে পুলিশকে ঘিরে ধরে যারা শরণার্থীরা রয়েছেন এই স্কুলে, পাড়ালালপুর হাই স্কুলে, সেই স্কুলে শরণার্থীরা পুলিশকে ঘিরে ধরে একেবারে তুমুল বিক্ষোভ দেখায়। সেই ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। মালদার এই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শরণার্থীদের। মালদার এই ছবি। মুর্শিদাবাদ থেকে যে শরণার্থীরা মালদা এসে আশ্রয় নিয়েছেন পাড়ালালপুর হাই স্কুলে, সেই শরণার্থীদেরই এই বিক্ষোভের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা আজ যান এবং তারা বেরিয়ে যাওয়ার পরই পুলিশকে ঘিরে ধরে ব্যাপক বিক্ষোভ শরণার্থীদের। রণজয় রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, ঠিক কি অভিযোগ তুলছেন শরণার্থীরা? সমস্যা কোথায়? যেমন না রণজয়, একটু পরে কথা শুনতে সমস্যা হচ্ছে। আপাতত ধন্যবাদ তোমার। ছবিটা দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। যে ছবি আপনারা দেখছেন, এই এনএইচআরসির সদস্যরা বেরিয়ে যাওয়ার পরই এই বিক্ষোভ। যারা শরণার্থী তাদের অভিযোগ যে তাদের বাইরে যেতে দেওয়া হচ্ছে না, এবং বাইরে যদি তাদের কোনো আত্মীয় স্বজন আসে দেখা করতে, তাহলে তাদের ভেতরেও প্রবেশ করতে বাধা দিচ্ছে পুলিশ। আর এই নিয়েই পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান শরণার্থীরা। মালদার পাড়ালালপুর হাই স্কুলের এই ছবি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।